মক্কার হাকিম বুঝালেন, হুজুর আপনি কুফা যাবেন না, আপনি কুফা যাবেন না, কুফাতে আপনাকে আমরা যেতে দেব না। হুজুর আপনি কুফা যায়েন না, কুফার লোক ভালো না, কুফার লোক আল্লাহ নবীর নামশা, কুফার লোক বড় জালিম, কুফার লোক আপনার আব্বাকে বড় কষ্ট করে মেরে দিয়েছিল, আপনার আব্বাকে এখন তারা কষ্ট দিয়ে মেরেছিল। হুজুর কুফার লোক খুব চক্রান্তি লোক, খুব রাজনীতিওয়ালা লোক, আকা আপনি যাইয়েন। হাকিম যখন বলল শুনল না। একজন আর আসলো, আব্দুল্লাহ ইবনে জাফর, এসে বলল হযরতে ইমাম হুসাইনের কাছে এসে, হুজুর আপনি যাইয়েন না, আকা আপনি যাইয়েন না, কুফার লোক ভালো না, আপনার কুফার লোকের ব্যাপারে আমি ভালো করে জানি। আব্দুল্লাহ ইবনে জাফরের কথা যখন না শুনলো, তো আব্দুল্লাহ ইবনে জাফর আবার মক্কার হাকিমের কাছে গেছে, হুজুর আপনি একটু ছোটুন তো, এত বুঝাচ্ছি কোনো মতো রাজি হতে চাই না, যাবে 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 লাগামে বসে আছে। হাকিম মক্কা বলল, ভাই রে আমিও গিয়েছিলাম ইমাম হুসাইনকে বলতে যে হুজুর আপনি কুফা যায়েন না, কিন্তু আমার কথা রাখিনি। তো শোনো, আমার ভাগনা আছে, আমার ভাগনাকে নিয়ে যাও, ভাগনাকে নিয়ে গিয়ে যাও। ও আব্দুল্লাহ ইবনে জাফর চলে গেল বাবা। ও মুসলমান, হাকিমে মক্কার ভাগনাকে নিয়ে ইমাম হুসাইনের সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়ার পরে বলে হুজুর জাহাবানা, আমার মা বাবা আপনার পায়ের তালে কুরবান হয়ে যাক। বলে নওয়াসায় রাসূল, আপনার চেহারা দেখে আমাদের জীবন যাপন যাবে, আপনাকে দেখছি আল্লাহর নবী মনে হয়ে যাচ্ছে, আপনাকে দেখছি আল্লাহর রাসূলকে দেখা হচ্ছে। আকা দয়া করে আকা কুফা যায়েন না, ঘুরে যান। বিবি বাচ্চাকে যদি বাঁচাতে চান, ছোট ছোট বাচ্চার মুখে আহার যদি জোগাড় করতে চান, ছোট ছোট বাচ্চার জীবনখানা বাঁচাতে চান, তো ঘুরে যান। হুজুর গো যায়েন না, আপনার পা ধরি হাত ধরি। আমার ইমাম হুসাইন বাবা বলেছিলেন, না আমি আমার যেদিকে পা চলে গেছে আমি যাব। কেন যাবে না? কারণ বাবা আমার ইমাম হুসাইন যখন জন্ম নিয়েছিলেন, বাবা যেদিন আমার ইমাম হুসাইন জন্ম নিয়েছিলেন, শহীদের খবর সেই দিন জিবরাইল আমিন দিয়ে গেছি। জোরে বলে বাবা আমার আম্মা জানেরা, তাড়াতাড়ি করে আমার ইমাম হুসাইন যেন আগে চলে গেল। যেতে যেতে একটা লোক জাল, যেই লোকটার নাম হলো বাবা ফিরজকের সাথে দেখা হয়ে গেল। ফিরজক বলল, হুজুর কোন জায়গা যাবেন আকা, এতটি লোকজন নিয়ে কোথায় যাবেন, লম্বা কাফলা। ফিরজক কেন তুমি চিন্তা করছো? ফিরজক আমি যেখানে যাব তুমি কেন বলছো? বলে আকা নিজের জন্য বলি না, আকা। ফিরজক বলছে, হুজুর আমি নিজের জন্য বলি না, এই মাকামে সাবাতে দাঁড়িয়ে আপনাকে দাঁড় করার কি উদ্দেশ্য ছিল? হুজুর আমার গরিবের মানুষের একটা কথা রাখেন, হুজুর কুফা যায়েন না। আমি দেখলাম মাকামে কুদসিয়াতে আপনার জন্য বড় বড় তলোয়ার নিয়ে আছে। হুজুর গো আপনার জন্য তারা এত রেডি হয়ে আছে, তারা এত গুস্তাকি, আমি জানি তারা কখনো আহলে বাইতকে ভালোবাসেনি, আজ তারা ভালোবাসবে কেমন করে? ওগো আকা আপনি যায়েন না আকা, ঘুরে যান। বাবা যেন বলল, ফিরজক রে আমি তোর কথা শুনতে পারবো না বাবা, আমার ইমাম হুসাইন যেন সবাইকে নিয়ে
নিয়ে বেরিয়ে যাওয়া হলো, চলে গেল। যেতে 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 যখন ইমাম মুসলমান ভাইরা ফিরজকের মুখে যখন শুনতে পেলেন এই অবস্থা, কুফার লোক ভালো না, আমার ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলেন ব্যাপার কি, সবাই কেন এক কথা বলছে কুফার লোক ভালো না, কুফার লোক ভালো না, সবার মুখে একই কেন কথা। দলে ছিল একটা কবাইস, কাইসকে বলল, কাইস এক কাজ করো তো, তুমি কুফা যাও, আর কুফা গিয়ে